হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান নবীজি। আর ভাই বলেন না, পারেন না, একটু হুহুত করতে পারবেন। আমার মদিনাওয়ালা দেখে কি দেখে না, বলেন বলেন। নবীজি শোনো তাহার বনে বৃক্ষ তরুলতা, ছিল নবীর শান। ঠিক না ঠিক? বনে বৃক্ষ তরুলতা, ছিল নবীর শান। এক কদম দেখিতে পেলি, এক নজর দেখিতে পেলি, করিত সালাম নবীজি। শোনো তাহার বলেন নবীজি, শোনো তাহার। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। আমরা কি ওই নবীর পক্ষে আছি না নাই? আরো বলবেন ওই নবীর পক্ষে আছি না নাই? একদল তো বের হইছে, এরা কয় কি জানেন না, আমরা জান্নাতের টিকিট বেচতে আছি। জান্নাতের টিকিট এরা বেচতে আছে। বাবা, জান্নাতের টিকিট বেচবে একমাত্র আমার বাবারা, বন্ধুরা, দাজ্জাল। দাজ্জাল কিয়ামতের আগে দুনিয়াতে আবির্ভাব হবে। তখন কিন্তু তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। আর বলবে আমার ভাইরা, যদি তোমরা আমার মানো, দেখো তোমার লেগা জান্নাত আমি তৈরি করে রাখছি। কোনা নাউজুবিল্লাহ। বর্তমান এমন ফিতনা, এমন দাজ্জালের আবির্ভাব বর্তমান সময় আমরা দেখতে পাই। কয় ভোট দিলে তুমি জান্নাতের টিকিট যেন খরিদ করে লাইছো। আবার আরেকজন তো কইয়া ফেলছে আমার ভাইরা, বিশেষ কইরা মুসলমানদের আমাদের রোজা, আর হ্যাঁ গইল হিন্দু গইল পূজা, একই সমান কথা। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো এই কথা কোয়ার কারণে কি ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন, ঈমান আছে না গেছে? এগুলা কোনো বাবারা, বন্ধুরা, ঈমানদার সভ্য ব্যক্তির কথা হইতে পারে না। একমাত্র শিরক থেকে মানুষ। জান আপনি আদি, আপনি অন্ত, আপনি মোদের জান। আল্লাহর কাছে আপনারি যে, মাওলার কাছে আপনারি যে, পবিত্র জবান। ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। আল্লাহ আল্লাহ। কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। দন্ত মোবারক করলেন শহীদ, দন্ত মোবারক করলেন শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী বারারুয়া পশ্চিম পাড়া বায়তুল মামুর জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে যিনি সম্মানিত সভাপতি আলহাজ মৌলভী সিদ্দিকুর রহমান পাটোয়ারি, সভাপতি অত্র মসজিদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আ.ন.ম মঈনুদ্দিন সিরাজি, প্রিন্সিপাল মাদ্রাসায়ে মুহাম্মাদিয়া আরাবিয়া আলিয়া ঢাকা, সাবেক প্রিন্সিপাল চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলের আরো একজন বক্তা হযরত মাওলানা কাউসার আহমেদ মুস্তাকপুর, অনেক ওয়াজিনে কেরাম। মাহফিল পরিচালনা আছেন আমারই বন্ধুবর জনাব জাকির হোসেন পাটোয়ারি। তাছাড়া আজকের মাহফিলের এলাকার অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাছা সোনামণিরা,
এলাকার পর্দানিসীন অবলা শরীফা, সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি এই রহমতি বরকতিপূর্ণ মাহফিলের পরিবেশে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। এতে করে আমরা খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রাসালাত, সুলতানুল মদিনা, ফখরে দুজাহান, সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ, ওই নবীর পাক কদমে আরেকবার দুরূদের নজরানা পেশ করছি। সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমরা এই মাহফিলে বসতে পেরে বুকে হাত রেখে বলেন আসলে খুশি না বেজার? আরো আসতে কোন বাবা। আমাদের মতন এখনো বহু লোক দেখলাম মেলার মধ্যে ভিড় বাট্টা করতেছে, শাসটলে বৈশাখ খোঁজ গল্প করে, রাস্তার ধারে অযথা। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, হাতে হাতে মোবাইল, মোবাইলের ফেসবুকের মধ্যে খালি স্ট্যাটাস মারতে আছে যুবকেরা। কিন্তু আপনারা যথাসময়ে এশার নামাজের পর পর আজকের মাহফিলে বসছেন। আমার মন বলে আমার আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, আমাদেরকে কবুল করেছেন, ভালোবাসেন, এই জন্য আমাদেরকে মাহফিলের মজলিসে বসাইছেন। কথা বলেন ঠিক না? ঠিক। হ্যাঁ বাবার ভূমিকার মধ্যে সময় আমি বিশেষ করে নষ্ট করতে চাই না। হাদিসে কারিমার মধ্যে এসেছে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যেখানে কোরআনের মজলিস, এটা সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক দামি একটা মজলিস। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা আল্লাহ এবং তার রাসূলের সন্ধানে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, এমনকি বিশেষ কইরা দোকান পাট ছেড়ে, বন্ধু মহল ত্যাগ কইরা এই মুহূর্তে যারা মাহফিলের দিক কদম বাড়াইতেছেন, এই কদমের মধ্যে কত ধুলো বালি আমার আপনার পায়ের মধ্যে স্পর্শ হচ্ছে। এই ধুলা বালি, এমনকি আমার ভাইরা মাঘ মায়া কনকনে হাড় কাঁপানো ঠান্ডা ভারী শীতের ভিতরে যারা বিদেশি কম্বল রাজগা লাত্তি মেরা মাহফিলের দিকে অগ্রসর হচ্ছেন, আমার আপনার জন্য তাম পৃথিবীর যত আল্লাহ পাকের মখলুকাত আছে তারা আমার আপনার জীবনের গুনাহ মাফের জন্য মাগফিরাত কামনা করে। শুধু তাই না, সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আমার আপনার জন্য পরকালীন জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ না করুক, নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই, আগামী দিন পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি তুমি আমি কেহই দিতে পারবো না। গত বছরে মাহফিল করে গেছে, এই বছরের মাহফিলে আল্লাহ পাক সুস্থ রেখে আমাদের কাবাল কবুল করেছেন। কিন্তু খবর নিয়ে দেখেন, এক বছরের মধ্যে 2-4টা লোককে এলাকা ছেড়ে গোরস্থানের মধ্যে বাবা সাইত আছে না নাই? দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকা যাবে না। আইনা মা তাকুনু ইয়াদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। অন্যত্র জায়গা আমার আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ পাক বলেন, মৃত্যুর হাত থেকে যদি মানুষ আকাশ পথেও যদি লুকায়, মাটির তল দেশে গিয়েও যদি কেউ আত্মগোপন হয়, সিন্ধুক জাত করে যদি তোমার আমারে সুরক্ষিত করে রাখে, আর যদি হায়াত শেষ হয়ে যায়, বলেন তো ওই জায়গায় মালাকুল মউত আজরাইল তোমার আমার লগে দিদার করার ক্ষমতা আছে না নাই? রঙিন এই পৃথিবী সারিতে হইবি সাদেরই দেহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? ঠিক না বাটি? কার লাগিয়া
এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলি ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবিরি মেলা, কেহ দিবি আখিরি গোসং, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা বলেন বাবা, ঠিক না ভাই? ঠিক। এ বাবা, যত বড় মুসলা হই, গোসলা হই, পয়সাওয়ালা হই, ধনবান হই, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব হই না কেন, এই দেশের বাবারা রাষ্ট্রপ্রধান যদি হয়, সেনাবাহিনীর প্রধান যদি হয়, বাবা তোমার আমার দুনিয়া সাইরা কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমাদের এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বিশেষ করে আমার ভাইরা আপসহীন নেত্রী যাকে বলা হয়, যিনি দেশের সাথে কখনো অন্য বাহিরের কোনো অপশক্তিদের কাছে মাথা নত জানু করে নাই, সব সময় আপস ছিলেন, তিনবারে তিনি প্রধানমন্ত্রী। আমার ভাইরা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ইনি বিগত আজ প্রায় 15 দিন গত হয়ে যাচ্ছে, আমার ভাইরা ইনিও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমি আপনি যত বড় আশা কইরা বাসা বাঁধছি, একদিন হতাশার জালে সবাইকে শূন্য হাতে নিমজ্জিত হওয়া লাগবে। থাকার আর বাগার ক্ষমতা কারোই নাই, বলেন ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কার কোথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন বাবা, আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? সুস্থতার মালিক কে? এতগুলা লোক আমার আল্লাহর নামের আওয়াজ নাই, একটু গলা ছেড়া প্রেম নিয়া দরদ নিয়া বলেন না আল্লাহ। আর একটু জোরে বলবেন নি বাবা আল্লাহ। বাবা গভীর মনোযোগ। আমার আলোচ্য বিষয় হলো নবীদের শানে। আমার আল্লাহ পাক বলে, কেউ যদি আমারে পাইতে চাও, আমার হাবিবুল্লাহর ইত্তেবা করো। আমার হাবিবুল্লাহর ইত্তেবা করা মানে আমি আল্লাহ পাকের ইত্তেবা করা, আমার বন্ধুর খুশি করা মানে আমি আল্লাহ খুশি হওয়া, আমার নবীর বেজার করা মানে আমি আল্লাহ বেজার হওয়া। আমার বন্ধুর বেজার কইরা নামাজ রোজা কইরা হজ কইরা যাকাত নেয়া ঢিলা কলব আস্তিন ফাগরি জুব্বা ব্যবহার করা যাবে। নবীর কলিজায় যদি কেউ যদি বাবা কষ্টের দাগ লাগায়, এই নামাজ রোজার দ্বারা পরকালীন আল্লাহর জান্নাতের কোনো আশা আদাও করা যাবে। আমার ভাইরা, জান্নাত পেতে হইলে নবী ছাড়া আমার আপনার কোনো গতি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ জগৎবাসীরা, আমার বন্ধু হাবিবুল্লাহর যদি ভালোবাসো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দারে, তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। আমার নবীর ভালোবাসলে গুনাহ মাফ করবেন কে? আরেকটু জোরে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? জীবনে অন্যায় করছি কি করি নাই? অপরাধ করছি কি করি নাই? গুনাহ থেকে পবিত্র, একেবারে গুনাহ থেকে মুক্ত, বুকে কেউ হাত রেখা বলতে পারবো না। এই জন্য আজকে সুযোগ আসছে, এই সুযোগটা হাতছাড়া না করে আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। নবীজির মোহাব্বত আমার আল্লাহ পাকের একমাত্র বাবারা বন্ধুরা ভালোবাসা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার নবীজির ইত্তেবা করা লাগবে, আমার আল্লাহর ইত্তেবা করা লাগবে। আমার বাবারা বন্ধুরা, একদল আল্লাহ মানে নবী মানার কথা কইলে মাথায় বাড়ি ভরে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনি একাত্মবাদের প্রতি ঈমান আনলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর রিসালাতের উপরে যার ঈমান নাই, তার ঈমান নাই। নামাজ রোজার দ্বারা আদাও কোনো ফায়দা হবে? আমার ভাইরা, তাইলে আসুন
মূসা কালিমুল্লাহর জামানায় একজন ব্যক্তি 200 বছর লম্বা হায়াত পাইছে। কত বছর? আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি বাবা? লম্বা 200 বছর হায়াত পাইছে, কিন্তু তার জীবনে ভালো কোনো নেক কাজ করে নাই, ভালো কোনো কাজ করে নাই। কিন্তু দেখা গেল মূসা কালিমুল্লাহর কাছে কওমের লোকেরা আরজি রাখলেন, ওগো পয়গাম্বর, এই লোকটা জীবনে কোনো ভালো কাজ আমাদের নজরে পড়ে নাই করতে, শুধু অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে। এর জন্য একটা ভালো আপনি এমন একটা ব্যবস্থা নেন, এর দেখা বাকি খারাপগুলো যেন সোজা হয়ে যায়, শিক্ষা যেন তারা লাভ করে। মূসা কালিমুল্লাহ কয় তাইলে আজকে তার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, গোসল দেবো না, কাপনের কাপন পরামো না, জানাজা তার হবে না, বিনা জানাজায় তার লাশ জঙ্গলার ভিতরে রাইখা আসতে হবে। মানুষ খুশি হয়ে গেলেন। ওগো আল্লাহর পয়গম্বর, একটা যুগোপযোগী বাস্তব আপনি বিশেষ করি সেই সিদ্ধান্তে আমরা সাধুবাদ জানাই। আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের খুব ভালো লাগলো। এমনে করেন তার জানাজা পড়ান যাইতো না, তার জীবনে নামাজ নাই, তার জীবনে কোনো সৎ কাজ নেক কাজ, এমন কোনো উল্লেখযোগ্য সামাজিক কোনো কাজ আমাদের নজরে পড়ে নাই, শুধু খারাপি আর খারাপি দুনিয়ায় কইরা গেছে। মূসা কালিমুল্লাহ কয় তার লাশ জঙ্গলার মধ্যে রাইখা আসো। জঙ্গলার ভিতরে তার লাশ তখন রাইখা আসছে। বাবা এদিক সেদিক তাকায়, নামার দিকে তাকান, বলেন তো শয়তান কি আমাদের বন্ধু না দুশ্মন? আর একটু জোরে বলেন বাবা, শয়তান কি বন্ধু না দুশ্মন? আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের বাবারা বন্ধুরা, বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যদি দুনিয়াতে কারো বেঁচে থাকে এ বাবা তাদের সাথে সৎ আচরণ করবেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, জগৎবাসীরা যদি তোমার মা বাবা দুইজনের একজনের দুনিয়ার জমিনে না থাকে, আজকের একটা সুযোগ আছে বাবা, হাতছাড়া করেন না। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বাবা, এই মা বাবাকে জানি হারাইছেন, মা বাবার লেগা দোয়া করে একটা সুন্দর সুবর্ণ এই সুযোগ এলাকাবাসী করেছে। আমরা মা বাবার জন্য দোয়া কইরা যেতে চাই কি চাই না? বাবা বলতেছিলাম মুসা নবীর সেই উম্মত, তার বিনা গোসলে বিনা কাফনে এমন জঙ্গলার মধ্যে লাশ রাইখা আসছে। বাবা মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বাবা ওহী আমার আল্লাহ নাজিল করে দিলেন, এ মুসা, আল্লাহু আকবার কোন, মুসা রে, কে দুনিয়ায় কি করেছে এটার বিচারের ফয়সালা আমি আল্লাহর কুদরতি হাতে। তুমি কে জাহান্নামী আর কে জান্নাতি, এটা তোমার ফয়সালা করার আমি আল্লাহ এখতিয়ার তোমারে দেই না। এটা সম্পূর্ণ আমি আল্লাহর এখতিয়ারি। কথা বলেন ঠিক না বা ঠিক? এ মুসা, তুমি জানো না আমার এই গোলাম বিশেষ কইরা আমার সঙ্গে কেমন প্রেমের খেলা খেলাইছে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার এক গোলাম রাত যখন হয়ে যাইতো, মানুষ যার যার বিছনার মধ্যে ঘুমাইতো, কিন্তু আমার পাগলা রাতের বেলা ঘুমায় না। রাতের বেলায় তোমার উপরে যে তৌরাত কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এই তৌরাত কিতাবের মধ্যে 72 জায়গা আছে আমার আখিরি নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, তোমার আমার দরদি উম্মতের কান্ডারি, এমন দরদি নবীর নাম তৌরাত কিতাবের মধ্যে 72 জায়গা আছে। আর তুমি মুসার নাম মাত্র আমি আল্লাহ 7 জায়গায় দিয়েছি। আমার সেই গোলাম
যেখানে যেখানে আমার আখিরি নবী আমার বন্ধুর নাম পাইতো, সে তার বৃদ্ধাঙ্গুল দিয়া এইভাবে দুই চোখের মধ্যে মালিশ করত, দুই চোখের মধ্যে এইভাবে মাসে করত। রাতের বেলা ঘুমাইতো না। আমার আখিরি নবীর নাম হবে আকাশে আহম্মদ, জমিনের মধ্যে হবে মোহাম্মদ। আমার আখিরি নবী আখিরি পয়গাম্বর রে সে মনে প্রাণে অন্তরের থেকে ভালোবাসছে। আমি আল্লাহর কাছে আমার বন্ধুর ভালোবাসার কারণে যাও যাও তাড়াতাড়ি করে সকালবেলা মানুষরে জানায়া দাও, কেউ যদি জান্নাতি ব্যক্তির জানাজায় শরীক হতে চায়, যত বড় পাপিষ্ঠ হোক গুনাহগার হোক, সে তার জীবনে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করেছে, সাগরের পেনা সমতুল্য অপরাধ সে যদি তার জীবনে করে থাকে, আমার জান্নাতি ব্যক্তির যারা জানাজায় শরীক হবে তার অতীতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরেকটু জোরে কন্যা বাবা মারহাবা। নবী মানার নাম হলো ঈমান। নবী মানার নাম কি? এখন কোন ঈমান বড় না আমল বড়? আরো জোরে কোন ঈমান বড় না আমল বড়? নবী যদি মাইনাস কইরা আমল করলে এই আমল কি আল্লাহর কাছে গ্রেন্টেড হবে? আমার আল্লাহর কাছে কি কবুল হবে? আদাও হবে না। নবীজি ঈমান শোনো তাহার শান, ঠিক না বাটি? নবীজি ঈমান শোনো তাহার, বলেন নবীজি শোনো তাহার, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, বলেন নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি আন শোনো তাহার শান, বলেন নবীজি শোনো তাহার। রাস্তা দিয়ে দয়ার নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি আরে ভাই বলেন না, পারে না, একটু হুহু করতে পারবেন। আমার মদিনাওয়ালা দেখে কি দেখে না? বলেন বলেন নবীজি শোনো তাহার, বনে বৃক্ষ তরুলতা ছিন্ন নবীর শান, ঠিক না ঠিক? বনে বৃক্ষ তরুলতা ছিন্ন নবীর শান, এক কদম দেখিতে পেলি, এক নজর দেখিতে পেলি, করি তো সালাম। নবীজি শোনো তাহার, বলেন নবীজি শোনো তাহার। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। আমরা কি ওই নবীর পক্ষে আছি না নাই? আরো বলবেন ওই নবীর পক্ষে আছি না নাই? একদল তো বের হইছে, এরা কয় কি জানেন না? আমরা জান্নাতের টিকিট বেচতে আছি। জান্নাতের টিকিট এরা বেচতে আছে। হ্যাঁ বাবা, জান্নাতের টিকিট বেচবে একমাত্র আমার বাবারা বন্ধুরা দাজ্জাল। দাজ্জাল কিয়ামতের আগে দুনিয়াতে আবির্ভাব হবে। তখন কিন্তু তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। আর বলবে আমার ভাইরা, যদি তোমরা আমারে মানো, দেখো তোমার লেগা জান্নাত আমি তৈরি করে রাখছি। কোন নাউজুবিল্লাহ। বর্তমান এমন ফিতনা, এমন দাজ্জালের আবির্ভাব বর্তমান সময় আমরা দেখতে পাই। কয় ভোট দিলে তুমি জান্নাতের টিকিট যেন খরিদ করে লাইছো। আবার আরেকজন তো কইয়া ফেলছে আমার ভাইরা, বিশেষ কইরা মুসলমানদের আমাদের রোজা, আর হ্যাঁ গইল হিন্দু গইল পূজা, একই সমান কথা। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো এই কথা কোয়ার কারণে কি ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন ঈমান আছে না গেছে? এগুলা কোনো বাবারা বন্ধুরা ঈমানদার সভ্য ব্যক্তির কথা হইতে পারে না। একমাত্র শিরক থেকে মানুষ কিভাবে মুখ ফিরাইতে পারে? এই জন্য আমার দয়ার নবী, মায়ার নবী মানব জাতির নিকট আমার আল্লাহ প্রেরণ করলেন। কি বলেন বাবা? কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, এমন ওই সেই মুসা কালিমুল্লাহর উম্মত আমার আল্লাহ পাক বলে দিলেন, মুসা রে, তুমি তো মনে করছো বাহ্যিক ভাবে তার ভিতরে কিছুই দেখো না। না রে না, তার ভিতরে আমি আল্লাহর আমার আখিরি নবীর প্রতি কেমন প্রেম ছিল, কেমন ইশক ছিল। যেখানে যেখানে তাওরাত কিতাবের মধ্যে আমার আখিরি নবী, আমার আখিরি বন্ধু
এই দয়ার নবীর নাম পাইতু, এই নবীর প্রতি সম্মান কইরা এটা তার দুই চোখের মধ্যে মাসে করত। আমার আখিরি বন্ধুর প্রতি কি যে তার ভালোবাসা ছিল, আমি আল্লাহর কাছে তার এই আমলগুলো অত্যন্ত ভালো লাগছে। যদিও অন্য কোনো সামাজিকভাবে তোমরা আমল করতে দেখো নাই, কিন্তু আমার বন্ধুর ভালোবাসার কারণে আমি তারে আমার মাহবুব, আমার বন্ধু বানায় নিলাম। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। যাব হমরং নবীর বাড়িতে। মদিনা যেতে মনটা চায় কি চায় না? আরো জোরে বলেন, মদিনা যেতে মন চায় কি চায় না? তাইলে পারে না পারে বলেন, যাব হমরং নবীর বাড়ি, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়ার নবী মায়ার নবীর, বলেন যাব হমরং নবীর বাড়ি, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় গায়ে শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন যাব মোরা, বলেন যাব মোরা নবীর, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। একটু আওয়াজ দিয়ে বলবেন নি বাবা মারহাবা। এই আলোচনা প্রসঙ্গে আলোচনা এসে গেছে তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেস, যিনি মুসা নবীর আমার ভাইরা খাদেম। এই মুসা নবী আমার আল্লাহর সঙ্গে 1000 কালাম কুহে তুরের মধ্যে আমার ভাইরা কথোপকথন করে। উনি গিয়েছেন কুহে তুরে, আর ওনার খাদেম তৌরাত কিতাবের হাফেজ, হাফেজে কোরআন। এই যে আমার এক ভাই ইয়াসিন, উনি হোমনা উপজেলায় গুনিয়াসর একটা মাদ্রাসা করেছে, আপনাদের পার্শ্ববর্তী কই করি না বোর করি আমার ভাইজানের বাড়ি, আপনাদের পরিচিত মুখ, অত্যন্ত সুনামের সঙ্গে বিশাল বড় মাদ্রাসা আমার ভাই পরিচালনা করে আসতেছে। বলতেছিলাম যারা কোরআনের হাফেজ, 114টা সূরার মধ্যে কোন কোন জায়গায় এমন সেজদার আয়াত আছে, এটা হাফেজে কোরআনরা বলতে পারবে। হযরতে মুসা কালিমুল্লাহর একমাত্র খাদিম সে আবুল হারেস, ইনি যখনই তৌরাত কিতাব খুলে খুলে পড়তে লাগলো, দিক জায়গায় শুধু আমার আপনার নবীর নাম, তার ভিতরে গুসা এসে গেছে, অহংকার এসে গেছে। বাবা একটা কথা বলে দেই, জীবনে নামাজ রোজা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমার আল্লাহ তওবার দরজাও খোলা রাখছে। বান্দা মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আমি আল্লাহর কাছে তওবা করস, আমি তোর জন্য তওবার দরওয়াজা উন্মুক্ত করেছি। বান্দা তুই আমার দিকে ফিরে আসলে আমি আল্লাহ তোরে ক্ষমা কইরা দিতে পারি, এটা আল্লাহর এখতিয়ার। কিন্তু আমার নবীর শানে কেউ যদি কোনো বেয়াদবি করে, আমার দয়ার নবী মায়ার নবীর সঙ্গে কেউ যদি আমার বাবারা বন্ধুরা গোস্তাকি করে, আমার আল্লাহ বলে আমি সব মাপ দেব। আমার বন্ধুর সাথে বেয়াদবি কইরা নামাজ রোজা করা যাবে, কোনো কাজে লাগবে? আরো জোরে বলেন, কোনো কাজে লাগবে? এই কথা কোনো মৌলবীর নয়, কোনো মুফাসসির মুহাদ্দিসের নয়, কোন বড় হুজুরের ফতোয়া নয়, কোরআনের ফতোয়া। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক বলে দুনিয়াতে তার উপরে আমার ভাইরা গজব, আখিরাতে তার উপরে লানত। সে যত বড়ই আমার ভাইরা নিজের বড় মনে করুক, যদি নবীর যদি আমার ভাইরা তার ভিতরে মোহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, আমার দয়ার নবী মুস্তাফার সাথে যদি চুল পরিমাণ কারো যদি বেয়াদবি ভাব থাকে, আমার আল্লাহকে আমি সব মাফ করব। আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করলে আমি এটা আল্লাহ মাফ দেব না। এই ঘোষণা বলেন তো কার? আরেকটু জোরে বলেন বাবা, এই ঘোষণা কার? আমরা কি নবী মুস্তাফার পক্ষে আছি না নাই? এই নবী, আল্লাহু আকবার। জিন্দাবাদ।
সকলে বলেন মারহাবা। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। এখনো যারা রাস্তা না গোনা করি, মেহেরবানি করে বাবা সময় নষ্ট না করে বসার চেষ্টা করি। একটা মানুষ দৌড়ায় আইসে যদি কন আপনি দয়া করে আইসেন খাইয়ালান, খাইতে হইল তার একটু বাবার বন্ধুরা বিশেষ করে রিল্যাক্সের দরকার আছে, একটু ফ্রেশ হওয়ার দরকার আছে। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। একটা মানুষ দৌড়ে আইরে তারে দিলে যে খাইতে পারবে না। আমি এমন টানা অনেক দূরের থেকে জার্নি করা খালি গাড়ির থেকে নামছি, টাইন আমার স্টেজে বসায়া দিছেন আমার ভাইরা। এটা আমার এলাকা, আর বিশেষ করে আমার গ্রামবাসী অনেক, বিশেষ করে বহু লোকজন এখানে আসছে। আপনাদের সাথে একটা সৌহৃদ্য, আপনাদের প্রতি একটা আন্তরিকতা, আপনাদের প্রতি আমাদের বিশেষ করে অনেকেরই, বিশেষ করে আমার বাইরে আত্মীয়তার বন্ধন। এই আত্মীয়তার বন্ধনে অনেকেই আমার এলাকার থেকে এলাকাবাসী আসছে। আপনারা কি আসছে যে খুশি না বেজার? আরো জোরে বলেন বাবা, খুশি না বেজার? হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ ওই সেই হাফেজ, ইনার যিনি খাদেম, উনি আমার ভাইরা এত বেশি কেন তৌরাত কিতাবে আখিরি নবীর নাম, আর আমার নবীর নাম এত কম কেন? এর ভিতরে একটু আমার ভাইরা অহংকার চলে আসছে। একটু অহংকারের কারণে একটা কথা আছে, অহংকার হলো পতনের মূল। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা সে একটা কলম হাতে নিছে, কলম হাতে নিয়ে কয় যেখানে যেখানে আহাম্মদ নাম আছে, আহাম্মদ লিখতে হইলে আলিফ হরফ আছে, এই আলিফ হরফের মধ্যে আমার ভাইরা কলম দিয়ে একটা ফোজ দিছে। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডেকে কয়, এরে গোলাম, আমার বন্ধুর নামের মধ্যে তুই ফোজ লাগাস নাই, তুই আমি আল্লাহরে ফোজ দিস। আমি আল্লাহরে তুই কেমন কইরা এমন কাইটা ফেলতে চাস? আর দেরি করে নাই, আমার আল্লাহ এই লোকটার সঙ্গে সঙ্গে গই সাপ বানায়া দিছে। কোন সাপ? আগের দিনে আমার বাইরে এলাকার মধ্যে অনেক সময় দেখা যায়, তো আমরাও দেখছি, ছোট্টকালে বাড়ির বিভিন্ন নামার মধ্যে ডোবার মধ্যে গুই সাপ থাকতো, পুকুর পুষ্কনের মধ্যে এমন দেখা যাইতো। বর্ষা সিজনে এইভাবে আমার ভাইরা অনেক সময় এমন সে আমার বাবারা বন্ধুরা গুই সাপগুলো দেখা যাইতো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। যা হোক বাবা, উনি কি আলোচনা এটা জিকির করেন, লা ইলাহা কালিমা, লা ইলাহা জোরে লা ইলাহা। বাবা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল দয়া করেন, ফোরাও মনের বাসনা। জোরে লা কালিমা লা ইলাহা। মাইক্রোফোন এক জায়গায়, টেবিল দেখছেন আরেক জায়গায়, এটা আরো সামনে নামবে টেবিল। লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলি না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। জোরে লা ইলাহা কালিমা, লা ইলাহা। সকলে বলেন মারহাবা। যাও আমার ভাইরা, হুজুর এসে গেছে। আমার ভাইরা, আমরা তো ডেইলি ওয়াজ করি, 2-2.5 ঘন্টা করণ লাগে। আজকে এলাকায় কম করলে একটু নিজের জানের লেগে একটু অনেকটা আসান। মারহাবা কর। আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ দেরি করে নাই, হঠাৎ কইরা দেখতে পায় ওনার হুজরা শরীফের মধ্যে একটা গুই সাপ। এই গুই সাপটা দেখা আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে মুজিজার লাঠি দেওয়া হয়েছে। এই লাঠি মুবারক দিয়া গুই সাপের মাথায় আঘাত করে।
গৈসাপ কান্না করে অজর নয়নে। মুসা কালিমুল্লাহকে বুঝলাম না, আঘাত করলাম, আমার বিছনাপত্র ছাইরা অন্যত্র কোথাও যায় না, এটার মধ্যে কিন্তু কাছে। হঠাৎ করে আল্লাহ পাকের হুকুমে এই গুইসাপের আল্লাহ জবান খুলে দিছে। মুসা নবীর সালাম দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কিন্তু বিশেষ করে গুইসাপ না, আমি আপনার খাদেম, আমার নাম আবুল হারেস। কিরে এমন কা তোর পরিণতি, এই কেন তোর অবস্থা? হুজুর বইলেন না, আখিরি নবীর নামের মধ্যে আমি কলম দিয়া খালি ফোস মারছিলাম, আহাম্মদ নামের আলিফ হরফের মধ্যে খালি ফোস দিয়েছি। আমার আল্লাহ মনে আর বরদাস্ত করেন না। আমার আল্লাহ আমার মানবীয় সুরতরা দূর কইরা আমার গুইসাপ বানায়া দিয়েছে। আপনি যেহেতু ডেইলি 1000 আল্লাহর সঙ্গে কালাম, আপনি বলেন আমার ব্যাপার একটু দরখাস্ত নাই জ্ঞান। মুসা নবী আর দেরি করে নাই, কুহে তুরে গিয়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, মনে যদি কিছু না নেন, আপনি তো অবশ্যই সব ব্যাপারে জ্ঞাতপূর্ণ, সব বিষয় আপনি জানেন। আমার খাদেম এমন কেন আপনি করেছেন? আল্লাহ কয়, মুসা রে, আমার সঙ্গে বেয়াদবি করলে আমি আল্লাহ পাকের অর্ডার, তারে কতল করা শরীয়তের হুকুম। আল্লাহু আকবার। নামাজ রোজা করে নাই, সে যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমার হাবিবুল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আমি সব মাফ করবো, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করলে আমি মাফ দেই না। মুসা কয়, তাইলে কি করা যায়? আল্লাহ কয়, মুসা গো, আখিরি নবী আসতে এখনো 2400 বছর হায়াত, এখনো 2400 বছর সময় লাগবে। মুসা নবী কয়, আল্লাহ যদি মনে কিছু না নেন, আপনি ওই পর্যন্ত আমার খাদেম আবুল হারেসের হায়াত লম্বা করে দেন। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। আর দেরি করেন, আমার আল্লাহ বলল, যাও মুসা, তোমারটাই রাখলাম, আমি তার হায়াত ওই পর্যন্ত বাড়াইয়া দিলাম। হঠাৎ করে আমার ভাইরা, আমার নবী যে দুনিয়াতে আসছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। আমার ভাইরা, আমার নবী যখন আগমন করেছে, নবীজিকে আমার ভাইরা দুনিয়াতে আসার পরের থেকে অলৌকিক অনেক ঘটনা আল্লাহ দেখাইছে। যেমন নাকি আমার নবীজির চাচা খাজা